খায়ের কথা কয় বেলা বেলা ওই যে ডিম খা ও খাইবে শক্তটা চাবাইতে ভালো লাগে। মাছ মাংস আনলে বিড়ালটা যে কি করে আসলে না দেখলে বিশ্বাস করবেন না, আপনারা পাগল হয়ে যায়। আমি মাছ কাটা ধোয়ার পরে সরাসরি চলে আসছি রান্নায়, দিয়ে দিয়েছি 1 চিমটি আটা। কড়াইটাকে আমি একটু ভাজিয়ে নিচ্ছি। আটা দিয়ে দিলে তেলের মধ্যে মাছ লেগে যাবে না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি কই মাছ রান্না করব সেইটার রেসিপিটা আমি আপনাদের সাথে ফুল শেয়ার করতেছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। কড়াইতে কিন্তু মাছ বা ডিম লেগে গেলে খুবই বিরক্তকর লাগে, আমার তো লাগে, কার কার লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলাগুলোকে আমি আগেই ম্যারিনেট করে নিয়েছি, না হলে দেখা যায় যে তেলের মধ্যে একটা একটা করে মশলা দিতে গেলে মানে মশলাগুলো পুড়ে যায়। এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ পাউডার, ধনিয়া জিরার পাউডার, মরিচ পাউডার, মরিচ বাটাও আছে এখানে, লবণ স্বাদ মতো দিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, আরও তেল দিয়ে দিয়েছি এক্সট্রা। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া পুরো ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্য, সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি নতুন আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই। এখানে ফেসবুকে একটা কথা হলো, আমি এর আগেও সব ভিডিওতেই বলেছি, এখনও বলতেছি, বারবারই বলি একই কথা, এখানে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না। সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়। একজনকে আরেকজন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু হিংসা করলে এখানে উপরে ওঠার কোনো রাস্তা নাই। আর ফেসবুক ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, আমি যদি কারো ভিডিও না দেখি আমার ইউটিউব আমার ভিডিও অন্য কারো কাছে পাঠায় না। আবার ফেসবুকে আমি যদি কারো ভিডিও না দেখি, কমেন্ট না করি, আমার ভিডিও অন্য কারো কাছে সাজেশনে পাঠায় না। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে ফেসবুক ইউটিউব অ্যালগোরিদমের এত সুন্দর একটা সিস্টেম যে আমি কারো ভিডিও দেখলাম না, আমার ভিডিও কারো কাছে পাঠাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতেছি যে ফেসবুকে সফলতা, ইউটিউবের সফলতা এটা আসলে একদিনের ব্যাপার না, বা একদিনে হয়েও ওঠে না। যাদের সফলতার গল্প শোনায় তারা অনেক লম্বা পথ জার্নি করে আসছে এবং পিছনের গল্পটা তারা হয়তো হাইড করে রাখে, তারা বলে না। এই সফলতা শুনে যারা যারা ইউটিউব ফেসবুকে আসতে চাও তারা একটু ভেবে চিন্তে আসবে। দেখা যায় যে ফেসবুক ইউটিউবে আসার পরে কয়দিন ভিডিও দিয়ে আর ভালো লাগে না, কাজ করতে সবাই চলে যায়। আসলে কিন্তু ফেসবুক ইউটিউব সব কাজেই ধৈর্য লাগে, সব কাজেই কষ্ট করতে হয়। এখানেও সেম অবস্থায়, কষ্টের কোনো বিকল্প নাই, কষ্ট ছাড়া কোনো কাজই হয় না, সম্ভব না। তো যাই হোক, আগে পরে কিছু ভিডিও দেখে তারপর ইউটিউব ফেসবুকে নামার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব, কারণ মাছের মধ্যে খালি মাছ রান্না করলে কেমন যেন আমার কাছে ভালো লাগে না। 12 মাস কালি আমার টমেটো খেতে ভালো লাগে। আমি 12 মাস কালি টমেটো খাই, কিছু ফ্রোজেন রেখে দিই। আবার যখন বাজারে ভালো পাওয়া যায় তখন তো তোমাদের ভাইয়ে নিয়ে আসে, যখন না আনে তখন আমার ঘরে থাকে, আমি সেখান থেকে বের করে হলেও রান্না করে নিই। কারণ টমেটো দিলে মানে মাছ মাংসের একটা টেস্ট বেড়ে যায়। এখন এই পর্যায়ে আসছে, আমি মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে আমি একদম গাঢ় করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর কই মাছ আসলে তো একটা মজারই মাছ, এটা রান্না করলে সুন্দর করে ভালোই লাগে। আর যে যেভাবে রান্না করে, এক এক দেশের রান্না এক এক রকম, এক এক দেশের ভাষা এক এক রকম। আমি আমার রান্নাটাই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
তো আসলে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি তো ভয়েস পরে দিয়েছি, তোমাদের ভাইয়া কিন্তু খেয়ে অনেক ভালোই বলছে, বাচ্চারাও বলছে যে হ্যাঁ আম্মু অনেক টেস্ট হয়েছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ টমেটোগুলো তো মাত্রই দিলাম, টমেটোগুলোও সিদ্ধ হবে, সেই সঙ্গে মাছটাও কুক হয়ে যাবে। তো এবারে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যে কথা বলতেছিলাম তোমাদের সাথে, ফেসবুক ইউটিউব, আসলে ফেসবুক ইউটিউবে এসে আমি মানুষ চিনেছি, অনেক রকমের ভাইয়া ও আপুদের সাথে পরিচয় হয়েছে, যাদের কথা সবসময়ই আমি বলি, তারা আমাকে সবসময় সাপোর্ট করছে। এখন ফেসবুকেও তারা যুক্ত হয়েছে আমার সাথে, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আসলে তোমাদের ভালোবাসার এই ঋণ বা যা বলো প্রতিদান বলো কখনোই শেষ করার নয়। আমিও তোমাদের সাথে আসছি সব সময়, মানে যতদিন ফেসবুক ইউটিউবে আসি। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে সব সময় সাপোর্ট করব। এখানে সাপোর্ট ছাড়া কিন্তু উপরে ওঠা যায় না, এইটাই হলো সবচেয়ে বড় কথা। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এখন আর লং ভিডিও তেমন একটা তৈরি করি না, বেশিরভাগই আমার সব ছোট ছোট ভিডিও, কারণ এখন দেখা যায় যে মানুষের অত ধৈর্য নাই, অত বড় ভিডিও দেখার সময় ধৈর্য কারোই নাই, যার কারণে বড় ভিডিও তৈরি করলে দেখা যায় ভিডিও কেউ না দেখলে রিচ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়। সেই জন্যই চিন্তা করলাম যে যাক, সবাই যেহেতু ছোট ছোট ভিডিওই মানে সবার সময় কম, ছোট ভিডিওই দেখে, তাই সেই হতো আমিও ছোট ভিডিওই তৈরি করি এখন থেকে। তো মাছটা কিন্তু এই পর্যায়ে আসছে, মাছটা আরেকটুক্ষণ রান্না করব। নামানোর আগে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি এই জন্য যে মাছের আলাদা একটা ফ্লেভার আসে। যেহেতু ধনিয়া পাতা সচরাচর সবসময় হাতের কাছে পাওয়া যায় না, শীতের দিনে পাওয়া যায়, গরমের দিনে হাতের কাছে পাওয়া যায় না। অনেক সময় তোমাদের ভাইয়া আনে, অনেক সময় আনে না। যখন না আনে তখন আর কী করার, তখন আমি এইভাবে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মাছ মাংস রান্না করি। আর মাংসের একটা ম্যাজিক মশলার আমার ভিডিও আমি দিয়েছি, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ডিম, বড় মাছ রান্না করলে ওই ম্যাজিক মশলাটা দিলে কী যে টেস্ট হয়, কী যে একটা স্মেল বের হয়, মানে বলে বোঝাতে পারবো না। সেটা তোমরা চাইলে ভিজিট করে দেখে নিতে পারো। সেই ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। দেখা যায় সব সময় মশলা তৈরি করা যায় না, কিছুটা মশলা যদি আগে থেকে রেডি করে নেওয়া যায় তাহলে রান্না করাটা আরও একটু সহজ হয়ে যায়। এই যে দেখো মাছের থেকে তেল ওঠার জন্য আমি দিয়ে দিয়েছি, তেল উঠলেই আমি নামিয়ে নেব। কই মাছ কিন্তু অনেক তেল বের হয়, মানে মাছের তেল না উঠলে আমি তরকারিটা নামাই না, আমি চুলায় ডিম করে দিয়ে রাখি যাতে তেলটা উঠে। তেল ওঠার পরে নামিয়ে নিলে খেতে খুব স্বাদ লাগে এবং মানে তরকারিটার কালারটা দেখতেও খুবই ভালো লাগে। তো এবারে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখো এই যে কালারটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর ভিডিওটা লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আমার এই মাছের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।